পম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। না দেখলে বিশ্বাসই হবে না যে চিড়া দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিড়া দিয়ে রসবড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, আর এই বাটির এক বাটি নিয়েছি চিড়া। এই চিড়াটা এই বড় বাটির মধ্যে ঢেলে নেব। প্রথমে আমি জল দিয়ে চিড়াটা খুব ভালো করে ধুয়ে নেব। জলটা ফেলে দেব। আবারও আমি এখানে অল্প করে জল দেব। মাপটা ঠিক করে দিতে হবে, যে চিড়ার জলটা যতটা থাকবে চিড়াটা চুষে নেবে জলটা, আর খুব দারুণভাবে ভিজে যাবে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা চিনির শিরা তৈরি করে নেব। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি চিড়া নিয়েছি সেই একই বাটি মেপে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 বাটি জল। তিনটে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনি খুব ভালো মতো গলিয়ে নেব, আর খুব ঘন শিরা তৈরি করব না, পাতলা একটা শিরা। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনি খুব ভালো মতো গলে গেছে, চিনির শিরাটাও ফুটে উঠেছে। দেখো বন্ধুরা, চিনির শিরা একদম রেডি। আমি একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। শিরা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ভিজে গেছে, ভিজে একদম নরম হয়ে গেছে। এখন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে এই চিড়াগুলো দিয়ে দেব। কত সুন্দর জল চুষে নিয়েছে দেখো বন্ধুরা, একটুও কিন্তু চিড়ার মধ্যে জল লেগে নেই। ঢাকনা আটকিয়ে পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, মিক্সিতে আমি কত সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি, একদম মিহি পেস্ট। আমি বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ, অল্প অল্প করে দেবো, আর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুটা দিয়ে দেব। এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে দুধ গোটা বেঁধে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা ঘি নিয়ে নেব হাতের মধ্যে। ঘি দিয়ে আমি খুব ভালো করে আবারও মাখিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো একদম রেডি। এবারে আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব। এভাবে গোল করে নেব। এবার এভাবে একটু চ্যাপটা করে দেব। এটা রেডি হয়ে গেছে, রেখে দেব থালার মধ্যে। আবারও আমি কিছুটা নিয়ে নেব। একইভাবে সবগুলোই বানিয়ে নেব। আবারও গোল করে নেব।
এটাও একদম রেডি, রেখে দেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি, বানানো একদম রেডি। এগুলো আমি এখন তেলে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি রসবড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে আমি এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো একদম রেডি হয়ে গেছে, তেল ছেঁকে আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব, দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এগুলো ভালো করে উল্টে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসে গেছে। আর এক একটা রসবড়া দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। এগুলো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমি এখন তেল ছেঁকে নামিয়ে নেব। সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ওপর দিয়ে আমি চিনির শিরা দিয়ে দেব। আবারও দিয়ে দেব। সবগুলো খুব ভালো মতো চিনির শিরার মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আবার আমি তোমাদেরকে দেখাবো কতটা ফুলে উঠেছে। দেখো বন্ধুরা সব রসবড়াগুলো আমি চিনির শিরায় খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে তোমাদেরকে আবারও দেখাবো কতটা ভিজে গেছে, কতটা ভিজে নরম হয়েছে। 10 মিনিট পরে আমি থালায় তুলে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে তেমনই কিন্তু খেতে। তোমাদেরকে একটা দেখিয়ে দিই, দেখো কতটা নরম হয়েছে আর কতটা রসালো, ভিতরে কত রস ঢুকে গেছে। দেখো বন্ধুরা একদম নরম তুলতুলে চিড়ের রসবড়া। চিড়া দিয়ে যে এত ভালো রসবড়া তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে এইভাবে তোমরাও বাড়িতে চিড়া দিয়ে চিড়ার রসবড়া বাড়িতে বানিয়ে নেবে। দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। কতটা ফুলেছে দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে রসবড়াগুলো। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। এইভাবে রসবড়া তোমরাও বাড়িতে বানিয়ে নেবে, বাড়ির সবাই খুবই পছন্দ করবে। তোমাদের কেমন লাগলো এই রসবড়াগুলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।